কেউ অপমান করলে এই কৌশল ব্যবহার কর। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন কেউ তোমাকে অপমান করেছে আর তুমি কিছু বলতে পারোনি? অপমানের তীব্রতায় তুমি স্তব্ধ হয়ে গিয়েছিলে, অথচ মাথার ভেতরে হাজারো কথা জমে গিয়েছিল। আজকের গল্পটা তোমারই। তুমি যে অপমানের জবাব দিতে চেয়ে নীরব ছিলে, কিন্তু পরে শিখেছিলে এমন এক কৌশল যা তোমাকে অন্যরকম শক্তি দিয়েছিল। তুমি ছিলে শান্ত স্বভাবের মানুষ, কারো সাথে তর্ক বিতর্কে যেতে চাওনি কখনো। সবাই তোমাকে বিনয়ী আর নম্র হিসেবে জানত। কিন্তু কিছু মানুষ ছিল যারা তোমার এই বিনয়কে দুর্বলতা মনে করত। অফিসের কলিগ হোক কিংবা বন্ধুরা, যখনই তারা সুযোগ পেয়েছে, তোমাকে হেয় করেছে, তোমার কথা কেটে কথা বলেছে, এমনকি তোমার সামনে তোমাকে অপমান করতেও দ্বিধা করেনি। তুমি হাসি মুখে সব মেনে নিয়েছ, ভেবেছ অপমানের জবাব দিলে আমি ছোট হয়ে যাব। কিন্তু প্রতিবার অপমানের পর তোমার মন ভেঙে যেত, মাথার ভেতরে সেই তিক্ত কথা বারবার বাজতে থাকত। তুমি মনে মনে জবাব তৈরি করতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারতে না। তুমি ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকলে, আর একদিন সেই কষ্ট তোমাকে অসহায় করে তুলল। ফ্ল্যাশব্যাক। একদিন অফিসের মিটিংয়ে তুমি একটা আইডিয়া শেয়ার করছিলে। তুমি অনেক ভেবে চিন্তে উপস্থাপন করছিলে, কারণ এই প্রজেক্টের সাফল্য তোমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তোমার কথা শেষ হওয়ার আগেই সিনিয়র কলিগ হেসে বলে উঠল, তোমার মাথায় এসব বাজে আইডিয়া আসে কোত্থেকে? তার কথায় সবাই হেসে উঠল, আর তুমি অপমানিত হয়ে চুপ করে গেলে। তুমি কিছু বলতে চেয়েও পারলে না, মুখ নিচু করে মিটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে। সেদিন তোমার ভেতরটা ফাঁকা লাগল, মনে হলো তুমি তুচ্ছ, মূল্যহীন। পরিবর্তনের সূচনা। সেদিন বাসায় ফিরে তুমি ভাবতে থাকলে, কেন আমি প্রতিবাদ করতে পারি না? কেন আমি সবসময় চুপ থাকি? এটা কি আমার দুর্বলতা? তুমি অপমানের কষ্ট থেকে মুক্তি পেতে চেয়ে ইন্টারনেটে সার্চ করলে, কেউ অপমান করলে কি করা উচিত। অনেক লেখা পড়ার পর তুমি এক নতুন কৌশল শিখলে, নীরব শক্তি বা সাইলেন্ট পাওয়ার। এই কৌশলটি হল অপমানের জবাব প্রতিশোধ নিয়ে নয়, বরং এমন উপায়ে দেওয়া যাতে তুমি আরও শক্তিশালী হও, আর অপমানকারী নিজেই লজ্জিত হয়। তুমি শিখলে অপমানের সময় চুপ থাকো, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে শক্ত করো। অপমানকারীকে সরাসরি আঘাত না করে এমন কিছু বলো, যাতে সে নিজেই নিজের ভুল বুঝতে পারে। সবচেয়ে বড় প্রতিশোধ হল তার কথায় কষ্ট না পাওয়া এবং নিজেকে আরও সফল করে তোলা। কৌশল প্রয়োগ। কয়েকদিন পর আবার অফিস মিটিংয়ে তোমার সেই সিনিয়র কলিগ তোমাকে তুচ্ছ করে কথা বলল। তুমি শান্তভাবে তাকিয়ে বললে, আপনি ঠিকই বলেছেন, হয়তো আমার আইডিয়ায় কিছু ঘাটতি আছে, তবে আমি শিখতে আগ্রহী। আপনি যদি আমাকে আরও ভালো উপায়ে ব্যাখ্যা করেন, তাহলে আমি হয়তো আরও ভালো করতে পারব। তোমার এই বিনয়ী কিন্তু শক্তিশালী জবাবে সেই কলিগ অপ্রস্তুত হয়ে গেল, কারণ সে অপমানের জবাবে এমন সম্মানজনক প্রতিক্রিয়া আশা করেনি। তার মুখ থমথমে হয়ে গেল, আর মিটিংয়ে উপস্থিত সবাই বুঝল, আসলে কে কতটা পরিপক্ক। পরিণতি। তুমি নিজের মনের শক্তি দিয়ে অপমানের জবাব দিলে। তুমি চুপ থাকলেও ভেতরে ভেতরে দৃঢ় থাকলে, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। তুমি যখন অপমানকারীর প্ররোচনায় উত্তেজিত হলে না, বরং নিজেকে আরও সংযত রাখলে, তখনই সে বুঝল তার অপমানের চেষ্টা ব্যর্থ হয়েছে। শিক্ষা। কেউ অপমান করলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, বরং এমন কৌশল ব্যবহার করো যাতে তুমি আরও শক্তিশালী হও, আর অপমানকারী নিজেই লজ্জিত হয়। তুমি এই গল্পের হিরো, কারণ তুমি অপমানের তীরতাকে শক্তিতে রূপান্তর করতে শিখেছ। তুমি নীরব শক্তির মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করেছ, যা তোমাকে আরও সম্মানিত ও প্রভাবশালী করে তুলেছে।